we're looking at another problem that involves the binary search algorithm. So this is also another modified version of the binary search algorithm and how we can modify it to solve certain problems. So let's look into it. So আমাদের কাছে প্রবলেমটা এরকম একটা দেয়া আছে যে আমার বাইনারি সার্চ অ্যালগরিদমকে এমনভাবে ইমপ্লিমেন্ট করা লাগবে যাতে আমি if there are multiple occurrences of the same key বা duplicates basically থাকে অর্থাৎ multiple occurrences থাকে what I will do is I will return the first index of the search key অর্থাৎ আমার কাছে যদি 1 3 4 9 9 2 6 এরকম থাকে অর্থাৎ 9 তিনটা 9 দিলাম আমি হ্যাঁ তাহলে আমি কি করব এটার ইনডেক্স 0 1 2 3 4 5 6 7 রাইট তো আমার এখান থেকে ধরো কি আমার কাছে দেয়া আছে হচ্ছে 9 তো আমার এখান থেকে 9 কিন্তু তিনটা পজিশনে আছে থার্ড ইনডেক্সেও আছে ফোর্থ ইনডেক্সেও আছে ফিফথ ইনডেক্সেও আছে আমার এখান থেকে বাইনারি সার্চ অ্যালগরিদম ইউজ করে এমনভাবে বের করা লাগবে যাতে আমি এই 3 অ্যান্সার পাই অর্থাৎ আমার থার্ড ইনডেক্সটাকে আমি অ্যান্সার হিসেবে পাই নট দ্য 4 নট দ্য 5 অলওয়েজ যাতে আমি 3 ইন্ডেক্সটাকে অ্যান্সার হিসেবে পাই সো আমাদের বেসিক্যালি বাইনারি সার্চিংটাকে একটু মডিফাই করা লাগবে তো আমরা যদি একটু দেখি এই ধরো আমরা এই লিস্টের জন্যই আমরা যদি করতে চাই এই যে আমাদের যে লিস্টটা ছিল আমাদের যে অ্যারেটা ছিল এই অ্যারেটার জন্যই আমরা যদি করতে চাই সো দিস ইজ আওয়ার অ্যারে রাইট সো আমাদের কোন জায়গাটাতে মডিফাই করতে হবে আমরা আগে দেখি আমাদের নর্মাল বাইনারি সার্চে অ্যাকচুয়ালি কি হইতো আমাদের নর্মাল বাইনারি সার্চে হোয়াট ইউজ টু হ্যাপেন ইজ দিস ওয়াজ আওয়ার অ্যারে রাইট তো আমরা কি করতাম সবসময় একটা লেফট পয়েন্টার নিতাম একটা রাইট পয়েন্টার নিতাম এখান থেকে ফার্স্টে শুরু করতাম ইটারেশনটা লেফট দিয়ে এখানে রাইট দিয়ে শুরু করতাম অ্যান্ড দেন আমরা একটা মিড বের করার চেষ্টা করতাম রাইট সো এখানে যদি আমরা দেখি এখানে আমরা একটা মিড যদি বের করার চেষ্টা করি 7 প্লাস 0 সো মানে আমাদের মিডটা বের হতো কি লেফট প্লাস রাইট তারপর ফ্লোর ডিভাইডেড বাই 2 তাহলে আমার এখান থেকে মিডটা অ্যাকচুয়ালি বের হতে হচ্ছে 7 floor divided by 2 which would have been আমার 3 সো আমার এখানে এই পয়েন্টারটা আমার কিন্তু মিড বের হতো তাহলে আমরা নর্মাল বাইনারি সার্চে এখানে চেক করতাম যে এই মিডটার থেকে কারেন্ট যে কিটা সেই কিটা ছোট নাকি বড় তো আমরা এই জায়গায়ও কিন্তু সেই কাজটা করব মিডের থেকে ধরো আমি একটু সহজ করে দিই মানে আমি একটু কঠিন করে দিই আমি ধরো এইখানে 9টা দিন কঠিন করে বলতে মানে আমি সব ধরনের পসিবল কেসগুলো একটু বুঝাই ধরো আমি এখানে 2 দিলাম হ্যাঁ কথার কথা ওকে সো দিস ইজ আওয়ার আচ্ছা অলসো বাইনারি সার্চিং অ্যালগরিদমের একটা কন্ডিশন হচ্ছে যে দ্য অ্যারে নিডস টু বি সর্টেড ইফ দ্য অ্যারে ইজ নট সর্টেড আই ক্যান নট ডু বাইনারি সার্চ অ্যালগরিদম সো আমি এখানে 5 দিতে হবে অথবা 6 দিতে হবে এরকম যাই হোক সো দিস ইজ আওয়ার বাইনারি সার্চ অ্যালগরিদম অ্যাপ্লাই করে অ্যারে তো এখানের মধ্যে আমার রিটার্ন বেসিক্যালি করা লাগবে 4 কারণ কি কারণ আমার কি হচ্ছে 9 ওকে আমার এখানে কিন্তু কি 9 এন্ড আমার 9 তিনটা জায়গায় আসছে 4 5 6 তিনটা ইনডেক্সে আছে তো আমার ফার্স্ট ইনডেক্সটাকে সবসময় রিটার্ন করতে হবে তাহলে আমি সেম ওয়েতে বাইনারি সার্চের মতো করে আগে মিড বের করলাম রাইট এখান থেকে আমি মিড বের করলাম তাহলে মিড এখান থেকে বের করলাম আর মিড আসলো হচ্ছে থার্ড ইনডেক্স তাহলে থার্ড ইনডেক্সের মধ্যে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের সাথে আমি কিটাকে কম্পেয়ার করলাম অর্থাৎ 9কে কম্পেয়ার করলাম যেহেতু দেখলাম 5 ইজ লেস দ্যান 9 যেহেতু 5 ইজ লেস দ্যান 9 অর্থাৎ আমার মিডের যে এলিমেন্টটা ছিল সেই এলিমেন্টটা আমার কি এর এলিমেন্টটা থেকে ছোট তাহলে আমি কি ডান সাইডে চলে যেতাম না রাইট যেহেতু ছোট তার মানে আমরা বুঝতেছি যে অ্যান্সারটা এই পয়েন্টের কোনো জায়গায় আছে ফার্স্টে কিন্তু আমরা চেক করতাম যে ইফ মিড ইকুয়ালস টু কি কিনা তো যেহেতু আমার মিড এখানে কি না যেহেতু আমার 5 এখানে নট ইকুয়ালস টু 9 তারপরে আমরা চেক করতাম বড় নাকি ছোট তো যেহেতু এখানে কি বড় ছোট হচ্ছে মিডটা যেহেতু কি এর থেকে ছোট তাহলে আমরা রাইট সাইডে চলে যেতাম তো রাইট সাইডে যাওয়ার আমাদের টেকনিকটা কি ছিল আমরা মিডে এল এনে ফেলতাম রাইট মিডের জায়গাতে জাস্ট এলটাকে শিফট করে এই যে এলটা ছিল এই এলটাকে শিফট করে মিডের জায়গাতে নিয়ে আসতাম আর আরটাকে জায়গা মতোই রাখতাম এখন আমাদের নিউ এল অ্যান্ড নিউ আর হচ্ছে এই পয়েন্টার অর্থাৎ আমি একটু উপরে লিখি দিস উড বি আওয়ার এল অ্যান্ড দিস উড বি আওয়ার আর সো দিস ইজ আওয়ার নিউ এল অ্যান্ড নিউ আর রাইট অ্যান্ড সেম ওয়েতে বাইনারি সার্চে যে কাজটা করতাম আমি এখন পর্যন্ত কিন্তু বাইনারি সার্চের নর্মাল অ্যালগোরিদমটাই ফলো করতেছি কি এখন আমি দেখলাম এইটার একটা নিউ মিড বের করি তাহলে এইটার নিউ মিড বুঝতেই পারতেছি 7 প্লাস 3 10 ফ্লোর ডিভাইডেড বাই 2 উড বি 5 রাইট তাহলে এখন আমাদের নিউ মিড কিন্তু হবে যদি আমি এল প্লাস আর
ফ্লোর ডিভাইডেড বাই 2 করি, এটা কিন্তু হবে আমার 5। তাহলে আমার দিস উড বি আওয়ার নিউ মিড। এখন আমার কিন্তু এই কন্ডিশনটা ফুলফিল হয়ে যাবে। কোন কন্ডিশন? এই যে এই কন্ডিশনটা, অর্থাৎ ইফ মিড ইকুয়াল টু কি। তাহলে এখন আমরা নর্মাল বাইনারি সার্চে কি করতাম? যদি মিড ইকুয়াল টু কি পাইতাম, আমরা সাথে সাথে রিটার্ন করে দিতাম না? ইফ মিড ইকুয়ালস টু কি, আমরা কি রিটার্ন করে দিতাম, দা মিডটাকে রিটার্ন করে দিতাম। অর্থাৎ আমি এখানে যদি মিডটাকে রিটার্ন করে দিই, অর্থাৎ আমরা নর্মাল বাইনারি সার্চে যা করতাম সেই জিনিসটা যদি এখানে অ্যাপ্লাই করি, উইল উই নট গেট 5 অ্যাজ আওয়ার আনসার? সো আমরা কিন্তু এখানে কারেক্ট অ্যান্সারটা পাচ্ছি না। কারেক্ট অ্যান্সার আমাদের পাওয়া লাগতো 4, যেটা আমাদের ফার্স্ট অকারেন্স, ফার্স্ট ইন্ডেক্স। ওকে, যে কয়টা মাল্টিপল অকারেন্স আছে তার মধ্যে ফার্স্ট ইন্ডেক্সটা। তাহলে আমি এখানে কি করব, এখানে এই জায়গাটাতে একটু মডিফিকেশন আসবে। কি মডিফিকেশন আসবে? আমি এতক্ষণ যে জিনিসটা করতাম যে আমার মিড পাইলে রিটার্ন করে দিতাম, এখন আমি মিড পাইলের সাথে সাথে রিটার্ন না করে আমি দেখব যে মিডের একদম ইমিডিয়েট বাম সাইডে অ্যান্ড একদম ইমিডিয়েট ডান সাইডে কোন জায়গাটা। আচ্ছা, আমার এখানে ডান সাইড নিয়ে কিন্তু মেইনলি কনসার্ন না, আমার এখানে কোন জায়গাটা নিয়ে কনসার্ন, আমার কিন্তু বাম সাইড নিয়ে কনসার্ন মেইনলি, কারণ আমার কি ফার্স্ট ইন্ডেক্স আনতে হবে। তো যাই হোক, এখন আমরা এখানে কি চেক করব যে আমার মিডের ঠিক ইমিডিয়েট বাম সাইডে আমার কি আর কোনো 9 বা আর কোনো কি আছে কি না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? আমার এখানে চেকটা করা লাগবে। বাইনারি সার্চের মধ্যে যেমন মিড পাইলে ডিরেক্টলি রিটার্ন করে দিতাম, আমি এখানে কি চেক করতেছি? আচ্ছা, আমি যেহেতু এখানে সিমুলেশনটা দেখাবো, হোয়াট আই শুড ডু ইজ, আমি এখানে লিখি ইফ আমি মিড ইকুয়ালস টু আমার কি হয়ে যেত, তাহলে আমি এখানে একটা জিনিস চেক করব যে এখন আমার মিড মাইনাস 1, ওকে, মিড মাইনাস 1, এখানে কিন্তু অ্যারে অফ মিড হবে। আমি অ্যারে অফ মিড দিচ্ছি না বারবার, অ্যারে অফ মিডটা হবে যে এখানে অ্যাকচুয়ালি আর কি। সো আমি এখন যে জিনিসটা চেক করতেছি, অ্যারে অফ মিড মাইনাস 1, এই জিনিসটাও কি আমার কি নাকি না। আমার যদি ইফের ভিতরে একটা নেস্টেড অবস্থায়, ইফের মধ্যে একটা আরেকটা নেস্টেড ইফের মধ্যে আমি যদি চেক করি যে হ্যাঁ আমি কারেন্টলি মিড ইকুয়াল টু 9 পাইলাম, বাট মিডের ঠিক এক এলিমেন্ট আগেও আমার একটা 9 আছে, তাহলে কি আমি কি করতে পারি? আবার আমি বুঝতেছি না যে আমার এখন আবার বামে যাওয়া লাগবে, যেহেতু আমার এইটা আগে অ্যান্সার পাইতে হবে, তাহলে কি আমার এখন আবার বামের অ্যারে নিয়ে কনসার্ন থাকতে হবে। তাহলে আমি বামের অ্যারে নিয়ে কীভাবে কনসার্ন থাকতে পারি? আমি ঠিক সেম যে রিকার্সিভ কলটা দিতাম, সেই সেম রিকার্সিভ কলটা এখানে দিতে পারি। কারেন্টলি আমার মিড যে পজিশনে আছে সেই পজিশনে যদি আমি রাইটটাকে নিয়ে আসি, রাইটটাকে যদি আমি মিডের পজিশনে নিয়ে আসি, তাহলে কি আমার জিনিসটা এরকম হয়ে আসবে না? এই আরটা মুছে এখন এইখানে চলে আসলো। তাইলে কি আমি কারেন্টলি এইটুকু অ্যারে নিয়ে কনসার্ন, লেফট থেকে রাইট যতটুকু অ্যারে ওটুকু অ্যারে নিয়েই কিন্তু আমি সবসময় কনসার্ন থাকি, তাই না? ওটুকু অ্যারের মধ্যে আমি মনে করি যে অ্যান্সারটা আছে। তাহলে এখন কারেন্টলি লেফট আর রাইটের মধ্যেই কি আমাদের অ্যান্সারটা এক্সিস্ট করতেছে না? তাহলে এখন আমি যদি আবার দেখি, এখন এখানে লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2, মানে ফ্লোর ডিভাইডেড বাই 2, এটা যদি আমি করি দেখবো আমার ডিরেক্টলি কিন্তু এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড যখন আমি এই অ্যান্সারটা পাচ্ছি, মিড আমি পেয়ে যাচ্ছি, রাইট? সো মিড পাওয়ার পর কি আবার আমি কি এই কন্ডিশনটা কই গেল, আমি আবার মিড পাওয়ার পরে আমি আবার কিন্তু এই কন্ডিশনটার মধ্যে ঢুকবো, রাইট? এই যে কন্ডিশনটা ছিল এই কন্ডিশনটার মধ্যে কিন্তু আবার ঢুকবো, অর্থাৎ অ্যারে অফ মিড ইকুয়াল টু কি আমি পেয়ে যাচ্ছি, রাইট? তো পেয়ে যাওয়ার পর আমি কিন্তু আবার এই কন্ডিশনটার মধ্যে ঢুকবো অ্যান্ড ঢুকে চেক করব যে এখন কারেন্টলি আমি যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটার আগের এলিমেন্টটা কিন্তু, মানে এই যে এই সেকেন্ড ইফটা, সেই জিনিসটার ঠিক আগের এলিমেন্টটা কি আবারও 9 আছে কিনা। যদি আমার সেই জিনিসটার ঠিক আগের এলিমেন্টটা 9 আমি না পাই, তাইলে কি আমি এই জিনিসটা বুঝে যাচ্ছি না যে তাইলে আমি রিটার্ন করে দিতে পারতেছি ফাইনাল রিটার্নটা, অর্থাৎ আমি এলস আমি ডিরেক্টলি কি লিখে দিতে পারতেছি, রিটার্ন হোয়াট, রিটার্ন দ্য মিড, রাইট? সো দিস ইজ হোয়াট উই নিড টু ডু, দিস ইজ দ্য হোল মডিফিকেশন, যেটা আমরা যদি করি বাইনারি সার্চের সেম অ্যালগোরিদমের মধ্যে, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি।